দয়ার নবী মুস্তাফা দয়ার নবী মুস্তাফার আব্বা জানের নাম হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার আম্মা জানের নাম হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনার দাদুর নাম হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা। তিনার নানার নাম ওহাব জোহরি। তিনার নানির নাম বাররা ইবনে আব্দুল উজ্জা। এই যে দয়ার নবী মুস্তাফার কয়েকজন খুব কাছের মানুষের নাম বললাম যাতে আপনাদের বক্তব্য বুঝতে সুবিধা হয়। তা হযরতে আব্দুল্লাহ আমার নবী আব্বাজান, তিনার আব্বাজানের নাম আব্দুল মুত্তালিব। আমার নবীর নূরকে আল্লাহ পৃথিবী আসমান জমিন সব কিছু তৈরির আগে বানিয়েছেন, আর ওই নূরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী আদম শফিউল্লাহর পেশানি থেকে নিয়ে ধারাবাহিকভাবে হযরত ইব্রাহিম থেকে নিয়ে ইসমাইল থেকে নিয়ে আব্দুল মুত্তালিব থেকে নিয়ে আব্দুল্লাহর পরে পরে হযরতে মা আমিনার শিকেমেতে এসে আমার দয়ার নবী পৃথিবীর জমিনে আগমন ঘটেছেন। তো দয়ার নবীর এই যে নূর, এই নূরের কতটা পাওয়ার আর এই নূরকে কতটা রেসপেক্ট করেছে একটু সামনের দিকে আগিয়ে আসুন, তাহলেই বুঝতে পারবেন। এই নূর যখন হযরত আব্দুল্লাহর আব্বাজান আব্দুল মুত্তালিবের পেশানিতে চলে এলো, তো হযরত আব্দুল মুত্তালিবকে মক্কার মানুষ আগে থেকে তিনাকে রেসপেক্ট সম্মান করতেন, কিন্তু নূর যখন তিনার পেশানিতে চমকাতে লাগলো তিনার মর্যাদাটা আরো বেশি বেড়ে গেল। দয়ার নবী মুস্তাফা পৃথিবীর জমিনে আসা 40 থেকে 50 দিন পূর্বে মক্কার সারে জমিনে আল্লাহর ঘর খানায়ে কাবাকে কেন্দ্র করে একটি যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধের কথা কোরআনে সূরা ফিলের মধ্যে সুন্দরভাবে লিপিবদ্ধ রয়েছে। আপনার পারস্য দেশের বাদশা নাম হচ্ছে আব্রাহা। এই আব্রাহা বাদশা সে তার নিজের দেশে একটি গির্জা নির্মাণ করেছিল, যাতে মানব ওই গির্জার উপাসনা করে, আর মক্কা থেকে মানুষ যাতে খানায়ে কাবা থেকে সরে গিয়ে তার গির্জাতে গিয়ে উপাসনা করে, এটাই হচ্ছে তার মূল উদ্দেশ্য। আব্রাহা মক্কার উপরে বেশ কিছুদিন আগে একটা আক্রমণ করেছিল এবং মক্কার অনেক গৃহপালিত উট ইত্যাদি পশুকে ধরে তার বাড়িতে নিয়ে গিয়েছিল। কিতাবের মধ্যে এসেছে হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর 200 উট আব্রাহার বাদশা ধরে নিয়ে চলে গেছে। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার 200 উট নিবার জন্য ওই পারস্যের বাদশা আব্রাহার কাছে চলে গেল। এই দিকে আব্রাহা তার সৈন্য বাহিনীদেরকে নিয়ে আব্দুল মুত্তালিব সহ কাবা ঘরকে কেমন করে ধ্বংস করা যায় এই রকম তারা একটা পরামর্শ করতেছিল। এমত অবস্থায় হযরত আব্দুল মুত্তালিব ওই আব্রাহার বাড়িতে প্রবেশ করেছে। আব্রাহার বাড়িতে প্রবেশ করার মাত্র আব্রাহার বাদশা হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে অত্যন্ত আনন্দিত হয়ে গেলেন।
অত্যন্ত আশ্চর্যজনীয় হয়ে গেল। আব্রাহার বাদশা নিজের সিংহাসনটাকে ছেড়ে দিয়ে আব্দুল মুত্তালিবের জন্য দাঁড়িয়ে গেল। আব্রাহার বাদশা আব্দুল মুত্তালিবকে মারার চক্রান্ত করছে। এইদিকে আব্দুল মুত্তালিবও তার বাড়িতে সেই সময় প্রবেশ করেছে। তিনাকে তো সেই সময় মনে করলে মেরে ফেলতে পারত, হত্যা করে ফেলতে পারত, কিন্তু তিনাকে মেরেও ফেললেন না, হত্যাও করলেন না। পরিবর্তে তিনি কি করলো, আব্দুল মুত্তালিবকে দেখে তিনার সম্মানার্থে নিজের সিংহাসনকে ছেড়ে দিয়ে পাশে আব্দুল মুত্তালিবের বসার আসন পেতে দিলেন। কারণ কি? কারণটা কি? হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্রাহার বাদশার পাশে বসে গেল। আব্রাহার বাদশা আব্দুল মুত্তালিবকে দেখে উঁচু গলায় কোনো কথা বললেন না। আদবের সহিত, সম্মানের সহিত আব্দুল মুত্তালিবকে বললেন, কি ব্যাপার ভাইজান, আপনি আমার দরবারে কিসের জন্য? আব্দুল মুত্তালিব বলেছিলেন, আপনার কিছু সৈন্য আমার গৃহপালিত 200 উট ধরে নিয়ে এসেছে, উটগুলো আমি ফেরত নিবার জন্য এসেছি। আব্রাহার বাদশা ওই 200 উট আব্দুল মুত্তালিবকে ফেরত দিয়ে বললেন, আপনার উট আপনি নিয়ে বাড়ি চলে যান। আব্দুল মুত্তালিব উট নিয়ে বাড়ি ফিরে চলে আসবে। সেই সময়তে আব্রাহার বাদশা আব্দুল মুত্তালিবকে বলেছিলেন, আব্দুল মুত্তালিব, আমরা তোমার আল্লাহর খানায়ে কাবা ধ্বংস করার চক্রান্ত করছি। তুমি তোমার ওই খানায়ে কাবা ঘরের ব্যাপারে আমাদেরকে কিছু না বলে শুধু তুমি তোমার উটের কথা বললে, তাহলে বোঝা গেল তোমার মনের মধ্যে, তোমার অন্তরের মধ্যে খানায়ে কাবার প্রতি কোনো মহব্বত, ভালোবাসা নাই। আব্দুল মুত্তালিব বলেছিলেন, হে আব্রাহার বাদশা, উটগুলো হচ্ছে আমার, তাই আমি আমার উট নিবার জন্য এসেছি। আর তোমরা আল্লাহর ঘর খানায়ে কাবা ধ্বংস করার চক্রান্ত করছো। ওই ঘরটা আমার না, ওই ঘরটা হচ্ছে মহান আল্লাহর। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের ঘরের নিজেই হিফাজত করবে। আব্দুল মুত্তালিব আপনার 200 উট নিয়ে চলে এলো। এইদিকে আব্রাহার কিছু সৈন্য আব্রাহার বাদশাকে বললেন, বাদশা মহাশয়, ইতিপূর্বে আপনি আব্দুল মুত্তালিবকে পৃথিবীর জমিন থেকে, পৃথিবী থেকে বিদায় দেওয়ার চক্রান্ত করছিলেন, কিন্তু আব্দুল মুত্তালিবকে দেখে আপনার মনের আশা, আপনার মনের ধারণাটা পরিবর্তন হয়ে গেল কেন? আব্রাহার বাদশা সেই সময় বলেছিলেন, হে আমার সৈন্যরা, তাহলে শুনো, যখন আব্দুল মুত্তালিব আমার এই বাড়িতে প্রবেশ করলো, আমি আব্দুল মুত্তালিবের চেহারার দিকে চেয়েছিলাম। আব্দুল মুত্তালিবের পেশানির দিকে যখনই তাকালাম, আব্দুল মুত্তালিবের পেশানিটা যেন উজ্জ্বল নক্ষত্রের মতো দীপ্তিক ভাবে জ্বলতেছিল। তার ওই আলো দেখে আমি কখন মুগ্ধ হয়ে গেছি, কখন তাকে দেখে তার সম্মানার্থে আমার সিংহাসন ছেড়ে দিয়েছি, তাকে আমার পাশে বসিয়েছি। আমি আব্রাহার বাদশা, আমি কোনো কিছুই জানি না, সমস্ত কিছু আমার দয়ার নবীর মুস্তাফার নূর মুবারকের বদৌলতে আব্রাহার বাদশার মন চেঞ্জ হয়ে গিয়েছিল। কিতাবের মধ্যে আছে আব্দুল মুত্তালিবের পেশানি থেকে
স্থানান্তরিত হয়ে যখন ওই নূর মুবারকা হযরত আব্দুল্লাহর পেশানিতে চলে এলো, হযরত আব্দুল্লাহ আমার নবীর আব্বা জান, তিনি এমন খুব সুন্দর একজন যুবক ছিল। যখনই পেশানি চলে এলো তার সৌন্দর্যটা আরো বেশি বৃদ্ধি পেল। এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা হয়ে গেল। কিতাবের মধ্যে এসেছে একদিনের ঘটনা, হযরত আব্দুল্লাহ নিজের বাড়ি হইতে, নিজের গৃহ হইতে আল্লাহর ঘর কানায় কাবা তাওয়াফ করার উদ্দেশ্যে আপনার বাড়ি থেকে বের হয়েছে। রাস্তার মধ্যে তদানীন্তন সময়ে একজন বিখ্যাত রমণী ছিল, নাম হচ্ছে আপনার ফাতিমা। তার নাম হচ্ছে আপনার ফাতিমা বিনতে উজ্জা। ওই ফাতিমা বিনতে মুররা, ওই মেয়েটা এত সুন্দর, তার চেহারা এত সুন্দর সে দেখতে, এবং সম্ভ্রান্ত পরিবারের একজন রমণী। আপনার ওই রমণী আব্দুল্লাহকে দেখে মুগ্ধ হয়ে গেল। আব্দুল্লাহকে দেখে মুগ্ধ হয়ে আব্দুল্লাহকে বলেছিলেন, আব্দুল্লাহ এর আগেও আমি কয়েকবার তোমাকে দেখেছি, কিন্তু তখনকার তুলনায় এখন তোমাকে বেশি সুন্দর দেখাচ্ছে। এত সুন্দর, এত সুন্দর দেখাচ্ছে। আমি ফাতিমা বিনতে উজ্জা, ফাতিমা বিনতে মুররা, আমি তোমার প্রেমে মুগ্ধ হয়ে গেছি। আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি কি আমাকে বিয়ে করতে রাজি? খাসাম গোত্রের ফাতিমা বিনতে মুররা হযরতে আব্দুল্লাহ পেশানি মুবারকের মধ্যে আমার দয়ার নবীর নূর মুবারক চমকাতে ছিল। ওই নূরের প্রতি মুগ্ধ হয়ে আব্দুল্লাহকে সে বলে ফেললো, আমি আপনাকে বিয়ে করতে চাই, আপনি কি আমাকে বিয়ে করবে? হযরতে আব্দুল্লাহ সম্মানীয় পরিবারের একজন সন্তান, কুরাইশ খানদানের একজন সন্তান। হযরতে আব্দুল্লাহ বললেন, না, আমি বিয়ে করতে পারবো না। বিয়ের ব্যাপারে আমাদের অভিভাবক এবং তোমার অভিভাবক যেটা চিন্তা ভাবনা করবে, যেটা তেনারা ডিসাইড করবে সেটাই হবে। তিনারা যদি চান তবেই তোমার সঙ্গে আমি বিয়ে করতে পারবো, আর তিনারা যদি না চান তাহলে আমি আব্দুল্লাহ বিয়ে করতে পারবো না। এই মহিলা আশ্চর্যজনীয় হয়ে গেল। এই খাসাম গোত্রের ফাতিমা বিনতে মুররা আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ, আমি অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের একজন রমণী, আমাকে বিয়ে করার জন্য মক্কা মদিনা মুলকে শাম পারস্য দেশ থেকে বিভিন্ন সম্বন্ধ আছে, কিন্তু আমি সেই সম্বন্ধকে প্রত্যাখ্যান করে দিয়েছি, তাদেরকে বিয়ে করতে চাইনি। আর তোমার চেহারাতে আমি মুগ্ধ হয়ে গেছি, তোমাকে আমি ডাইরেক্টলি বিয়ের প্রস্তাব দিচ্ছি, কিন্তু তুমি কেন এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করো? আব্দুল্লাহ, আমাদের বাড়িতে অনেক উট রয়েছে, আমি তোমাকে আমাদের বাড়ি 100 আপনার লাল উট দিব, বিনিময়ে আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি কি আমাকে বিয়ে করবে? আব্দুল্লাহ বলেছিলেন, না না না, আমি বিয়ে করতে পারবো না। আমার নবীর নূর মুবারকায় আপনার তদানীন্তন সময়ে অনেক মানুষ আপনার মুগ্ধ হয়ে গেছিল, তাই কবি আমার নবীর প্রশংসা করতে গিয়ে বলেছিলেন, নূর নবীজির এ মারতাবার নাই গো তুলনা, নাই গো নূর নবীজির মারতাবার নাই গো তুলনা, নাই গো সীমানা। সারা জগৎ খোঁজে দেখো, সারা জগৎ
জগত খুঁজে দেখো সবাই তাহার দিওয়ানা নূর নবীজির মাতাবার নাই গো তুলনা নাই গো সীমানা আল্লাহ আপন নূরে তৈরি করলেন যারে মানব রূপে পাঠাইলেন ওই আরবের বুকে আল্লাহ আপন নূরে তৈরি করলেন যারে মানব রূপে পাঠাইলেন ওই আরবের বুকে তার নূরেতে রওশন দেখো তার নূরেতে রওশন দেখো আজ সারা জামানা নূর নবীজির মাতাবার নাই গো তুলনা নাই গো সীমানা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খামাস গোত্রের ওই ফাতিমা বিনতে মুররাকে বলেছিলেন ও ফাতিমা আমি আব্দুল্লাহ যতই আমাকে অর্থের লোভ দেখাও না কেন যতই আমাকে তুমি যাই বলো না কেন আমি তোমাকে বিয়ে করতে পারবো না এই বিয়ের ব্যাপারে আমাদের অভিভাবক তথা আমার আব্বা জান আব্দুল মুত্তালিব যেটা ডিসাইড করবে আমি আব্দুল্লাহ সেটাই গ্রহণ করে নেব আব্দুল্লাহর নসিবে তো আছে না তো বিয়ে হবে তো হবে কেমন করে হযরত আমিনা আমার নবীর আম্মা জান আমিনাকে হযরত আমিনার আব্বা জানেন না হযরত